হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি উঠেছি কটা বাজে ঠিক মনে নেই, কিন্তু 4:30 থেকে উঠেছি। উঠে একটু ভিডিওর কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে তারপরে এই যে দেখো কিছুটা কাচাকুচি করব বলে তোমার আর কি বাইরে বের করলাম। আর এদিকে যেহেতু আমাদের তো কলের জলে কাচাকুচি করা সম্ভব না, কারণ এত নোনা, সে আর কি বলবো, ওই টাইমের জল নেই মা। আমি তো কোনো দিন আজ পর্যন্ত, এত বছর বিয়ে হয়েছে, সত্যি কথা বলতে টাইমের ওখানে জল আনতেই যায়নি। মানে যাবো কি, আমি না এখনও পর্যন্ত বুঝতে পারি না অ্যাকচুয়ালি যে মানে কেমনভাবে কি লাইন বাই লাইন জল নেয়, তারপরে কার পরে নেবো, এরকম ব্যাপার। বিয়ের প্রথম 2-1বার মা যখন বাড়ি ছিল না, তখন এরকম গেছিলাম, কিন্তু আমার দ্বারা সম্ভব না, মানে গুলিয়ে যায়। আর এমন সময় টাইমে জলটা দেয় না, তখন আমি বাড়িই থাকি না। কারণ এই যে সকালবেলা করে দিয়ে যাই, কখনো 6টায় আসে, কখনো 7টায় আসে, ঠিক নেই, তখন তো আমি বাড়িই থাকি না। তো যাই হোক, মা নিয়ে রাখে, তো ওই টাইমের জলটা নিয়ে একটু ফুল গাছে দিই, আর এদিকে একটু কাচাকুচি করি। তো দেখো কিছুটা তো বের করে এসেছি, আর কিছুটা ওপরের ঘরে যা আছে সেগুলোও নিচ্ছি। তো যাই হোক, আর একটা কথা, আমি জল যদি মার ওখান থেকে মানে বাপের বাড়ির থেকে যদি নিয়ে আসি না, তাহলে আমার ওটাও চিন্তা হয় না। কিন্তু ওই যে জল আমাকে নিয়ে আসতেই হবে ওখান থেকে বয়ে, এরকম ব্যাপার। তো সেই তো আমাকে জল আনতে, এবার এখান থেকে যতটা হয় মেন ফুল গাছগুলোর জন্যই জলটা, আর একটু কাচাকুচি করলে তাই। তো এইদিকে দেখো ফুল গাছটায় কী সুন্দর ফুল ধরেছে, এই যে কতটা দেখো কড়ি হয়েছে। আমার না বেশ ভালো লাগে ফুল গাছে ফুল ফুটলে, মানে কোনো কিছু একটা বেশ বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন এই কাচাকুচি করবো বললাম, তার জন্য যে জলটা একটু গরম বসাবো, কারণ শীতের সময় ঠান্ডা জলে কাচাকুচি করলে তো জীবনে তোমার আর কি আমার মনে হয় পরিষ্কার হয় না। তো একটু জলটা উষ্ণ গরম করে আর একটু জল মিশিয়ে বেশ একটু কাচাকুচি করলে বেশ জিনিসটা পরিষ্কার হয়। মানে একেবারে গরম জলে কাচাকুচি করলে তো জামা কাপড় সব গুটিয়ে যাবে, ঠিক আছে? তো একদম উষ্ণ গরম জলে, তো এই জন্য অল্প পরিমাণটা জল গরম করছি, আর বাকিটা মিশিয়ে নেব। আর এদিকে দেখতে হচ্ছে ওভেনের অবস্থা এখানটাই, এসব রাতে খাওয়া দাওয়া হয়েছিল, আর কষ্ট হচ্ছে, এই কদিন প্রচুর কাজের চাপ, ওই জন্য আর পরিষ্কার কিছু করা হয়নি। তো দেখি এখানে একটু পরিষ্কার করেও নেব। এই দেখো কাচাকুচি সব কমপ্লিট, মানে আমি যে কি তাড়াতাড়ি ফাস্ট কাজ করছি সে আমি নিজেই বুঝতে পারছি না। তো এখন এই যে কাচাকুচিটা করে দিলাম, একটা নিশ্চিন্তা, তাহলে এই জিনিসগুলো শুকিয়ে যাবে। আর ওই যে বাড়ি এসে তখন 3টে বাজবে, 2টো বাজবে, না শুকাবে না, এবার নিজেরও কষ্ট হবে না, নিজে একটু খেয়ে শুতে পারবো, এরকম ব্যাপার থাকে জানো। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট, একটা কাজটা আগিয়ে রাখলাম। এইবার দেখি নিচে যাই, দেখি মানুকে তো আবার ডাকতে হবে। আর তার আগে এই যে বাসনগুলো দেখো, আমি তো এইগুলো আগে করিনি, এইগুলো এখন নিয়ে যাব, ব্রাশ করব, আর এগুলো একটু পরিষ্কার করে নেব। চলো দেখি। মানু ওঠ ওঠ, শীঘ্র ওঠ। না এই ছেলে, এই দেখ, বললাম মজা যেগুলো পর, উঠলো বাথরুমে, এই দেখ ও বাথরুমে উঠলো না, তা উঠলো বলেই তো আমি উঠলাম। ওঠ ওঠ শিগগির ওঠ, আমার বাবা শিগগির 6টা বাজে, শিগগির ওঠ, ঠান্ডার সময় যত সমস্যা। ওঠ না বাবা, শিগগির ওঠ না, দেখেছো কি করে তোলবো রে, 6টা বাজে, ওঠ ওঠ, আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে, শিগগির নে। ওরকম করে হবে না, করলে করে পাজাকে তুলতে হবে, দাঁড়া। তো এদিকে হয়ে গেলাম রেডি, একদম ঘড়ির কাটায় 6:30 বাজে। তো অনেক দৌড়ঝাঁপ করেছি আর কি। তো চলো, যতটা পেরেছি করে রাখলাম, এবার বাকিটা বাড়ি এসে হবে আর কি। তো মানু আবার এদিকে উঠে বললো আমি চা করব। মানু চা করতে পারে, গ্যাস জ্বালাতে পারে, তো আমি থাকতে থাকতে গ্যাস জ্বালাই, কেননা একা ছাড়ি না আর কি। তোমরা তো বলবে এক্ষুনি কেন, শিখে রাখা ভালো, কিন্তু আমি থাকতে থাকতে গ্যাসটা জ্বালাই, আর চায়ের পরিমাণ সব কিছু ওই দেয়। তো আমি ওই গ্যাসটা জ্বালাচ্ছিল যখন, ও জ্বালাবেই, আমাকে জ্বালাতে দেবে না। তো এই জন্য আমি তখন দাঁড়িয়েছিলাম, তারপর ও জ্বালালো, তারপরে আমি নিচে এসে ঝট করে রেডি হয়েছি। তো চলে এবার উপরে যাই ঝট করে, একা আছে ও। মানু কি করো, হয়েছে আদা পাওনি তাই তো? হ্যাঁ ও ঠিক আছে, এমনি চা করো। চা নামানো হয়ে গেছে, কই দেখি কতটা করেছো চা? ওই তো 2জনের হয়ে যাবে। হ্যাঁ, ঠাম্মি তো চিনি দেওয়া চা খায় না, তাই না? আচ্ছা শুনে করো, ঠাম্মি চা করেছে নিচে,
তুমি এ করো, ওই বিস্কুটটা মুড়ি নাও, চলো নিচে গিয়ে খাই, চলো। এখন উপরের ঘর তালা টালা দিইনি। তো দেখতে পেয়েছো আমার মানু কিন্তু খুব সুন্দর চা করেছে। এই যে চা, ওই যে সসপ্যান। ও বাবা মামা, কৌটো ধোয়া দরকার নেই বাবা, একটা বাটির মধ্যে নাও। আবার কৌটো নিয়ে যাবা, আবার কৌটো নিয়ে আসবা, এই করবা। ওই আমার কাজ দেখ, বাসনগুলো এখানে রাখবো, তা আমি ছাদে নিয়ে যাচ্ছি, পাগল হয়ে যাবো। এই আমার মানু কিছু করতে পারুক আর না পারুক, মানু চা করতে পারে আর কি, মানে ম্যাগি করতে পারে, তাই তো, ওই পিঠা বানাতে পারে। তো তাও ভালো করে শিখুক, ওর বাবা তো কিছুই পারে না, ওই জন্য ওকে আমি দেখো, ওকে আমি শেখাবো টুকটাক রান্না বান্না, যেন আমি বাড়ি না থাকলে যেন নিজে করে খেতে পারে। কারণ আমি যা কাজ করি, ওই আমার খাওয়ার আশা যদি ও করে তাহলে ওর খাওয়া দাওয়া হবে না, সেই চিন্তা ভাবনা করে ও টুকটুক করে সব কিছু শেখাই। তো চাটা ও নিজে নিজেই বলছে মা আমি একদম করবো, মানে আমি করি ও দেখে, বুঝলো তো, সেই মাপে মানুষ কিন্তু চাটা খুব সুন্দর করে, সত্যি সত্যি। এবার গ্যাসটা আমি জ্বালাতে দিতাম না ভয়তে, কিন্তু একটা কারণে দিই, কারণ গ্যাস জ্বালাতে যদি নাই পারে তাহলে সব কিছু রান্না করে খাবে কি করে। তো ওই জন্য গ্যাসটা আমি থেকে পাশে বসে থেকে মানে ও জ্বালাই, তারপরে তাই আমি বাদ বাকি কাজবাজ করি আর কি। তোমরা একটু জানিও যে এটা ঠিক কি ভুল। যাই হোক, ওর জায়গায় যদি কোনো মেয়ে হতো, সে তো নিশ্চয়ই মানে কেমন বলে যে মেয়েদের সবকিছু কাজ শিখে রাখা উচিত, কারণ মেয়েরা পরের বাড়ি যাবে। তাই আমার মতে বলে কাজ কারোর কোনো ভাগ কিছু না, সবার শিখে রাখা উচিত আর কি। তোমরা কি বলো? তো যাই হোক, অল্প না, বেশি নিও না, চলো। আর তুমি কি খাওয়া, মুড়ি মোয়াটা খাওয়া তুমি নিয়ে নাও কৌটোর মধ্যে করে, ওই বাড়ি গিয়ে খেয়ে। হ্যাঁ, সময় যেন চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, আমি যে ওই বাড়ি ওকে ছাড়বো আবার ওখানে যাব, আর পেরে উঠছি না। মানে রাত্রে আমি ঘুমাচ্ছি কিনা তাও জানি না, এসে মানুষকে সবকিছু রেডি করিয়ে তারপরে আবার ভিডিও এডিট করা, তারপরে ঘুম, আবার ভোর 4টে বাজতে যাচ্ছে না, এদিকে ঘুম থেকে উঠে যাচ্ছে, মানে ঘুম ভেঙেই যাচ্ছে আপনা আপনি, টেনশনে আর কি। এই মাসটা এরকমই চলবে। তো চলো না মানু, এই দেখো দেখো র্যাকেট কক সব গুছিয়ে নিচ্ছে। এখানে খেলা করার কেউ নেই, ওখানে গিয়ে খেলা করবে, ওর মধ্যে ঢুকবে না, সামনে চেনে দেখাবো। নাও নাও, চা ঠান্ডা হয়ে গেল, অনেকক্ষণ করেছে, নাও এসো। চলে আসলাম অফিসে, লোকজন মনে এসছে, হয়তো অফিস খোলা হয়ে গেছে, লোকজন চলেও এসছে। একটু ভালো করে একটা ছবি তুলি। হ্যাঁ ঠিক আছে, ফাইনাল আছে। শম্ভু ঋষি দাস মহাশয়ের কন্যা মিতা ঋষি দাসকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। তো একটু সময় পেলে অফিসের কাজে তোমার আর কি একটু ভিডিও করি, কিন্তু আরও ভিডিও করার কারণ হলো এটা আমাদের আত্মীয়, মানে মাসির শাশুড়ির ছেলে, আর এই যে এটা বউ, মানে বিয়ের আগের দিন আর কি রেজিস্ট্রি ফাইনাল, যেটা 1 মাস আগে তো অ্যাপ্লাই করেছে, আর আজকে ফাইনাল আর কি। তো সেটার জন্যই তোমার এসছে, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো দুজনে না, মানে দুজনে এসছে, আর ওইদিকে মেশো এসছে, আর ওইদিকে নতুন বউয়ের আর কি বাবা এসছে, আর 3জন সাক্ষী লাগে, আর আমি সাক্ষী দেব, আর কেউ আসেনি, যেহেতু বিয়ে পরের দিন, বাড়ির অনেক কাজ থাকে। তো যাই হোক, আমাদের যেটা কাকু করে, শপথ বাক্য পরে আর কি, তো সেটাই করছে এখন। তো ওই জন্য আমি ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করি। অবশ্য আমি ভিডিওটা করিনি, পাশে নমিতা ও বসে আছে, মানে যে মেয়েটা নতুন এসছে ওই করছিল, আমি এদিকে কাজ করছিলাম। তো এই আর কি, প্রত্যেক দিন তো অনেকজন আসছে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না একটু ভিডিও করার। বাইরেটা এরকমভাবে যাই, টুকটাক করি, বাইরে যেহেতু যাই তোমাদের একটু ভিডিও করে দেখাই, আর অফিসে হয় না জানো, মানে লোকজন এসে বসে থাকে। তো আর ভাইরা যখন এসছে তখন অলরেডি ফাঁকা, ওই ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছ, ওখানে মনে হচ্ছে 11টা না 12টা বাজতে যায়, এরকম একটা কিছু, কি 12:15 বাজে মনে নেই। এদিকে বাড়ি আসলাম এইমাত্র। তো চলো আগে যাব তোমার ছাদে, জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলবো, আর যেগুলো শুকায়নি সেগুলো আর কি একটু উল্টিয়ে দিই। হাঁপিয়ে গেছি একদম, সোজা বাড়ি এসেছি, ওপরে চলে এসেছি। তো দেখি আবার মানুকে আনতে যেতে হবে। উফ, হাঁপিয়ে গেছি। ওরা 1 বেলা করে স্কুল হচ্ছে, তো মাকে বললাম দেখি আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসবো। তো চলো তুলে নি, একটু দাঁড়াই নিলাম আর কি। শুকিয়ে গেছে কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ সব শুকিয়ে গেছে।
তো চলো একবার এখান থেকে তুলে এখান থেকে একবারে ভাঁজ করে তারপরে তুলে নিচ্ছি। শুধু এইগুলো একটুখানি উল্টে দিতে হবে, হ্যাঁ এই সাইডটা উল্টে দিতে হবে এগুলো। তো এদিকে এখন আর কি প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগেছে, মানে সন্ধ্যার আগে থেকে বিকাল থেকে আমি টুকটাক কাজ করছি আর কি, কারণ এত পরিমাণে ঘর বাড়ি নোংরা হচ্ছে, জাস্ট সামনেটুকু যেমন তেমন করে ঝাড়ু দিয়ে মুছে চলে যায়, কিন্তু এদিকে মশলা কৌটোগুলো না সব নোংরা পড়েছে। আর তার মধ্যে এইদিকে যে কৌটোগুলো থাকে দেখো সেসবগুলো তার তলায় সব কি নোংরা হয়েছে, এখান থেকে সব সরিয়েছি, তাকটা সরিয়েছি, তারপরে তাড়াহুড়ো করে না এই কদিন তো এইসবগুলো সরিয়ে ঝাড়ু দেওয়া হয়নি, কখন দেবো বলো তো, দেখি এতটাই চাপ যে আমি শুধু ঘড়ির টাইমের সাথে দৌড়াচ্ছি। তো ওই জন্য ভালো করে তাকটা খালি করে নিয়ে এখন ভিজে কাপড় দিয়ে, এখন আর সার্ফ জল টল দেওয়ারও সময় নেই, ওটা আবার পরে অন্যদিন করবো ওখানে যখন কাজে ফাঁকা পাবো। তো এখন এমনি মুছে নিচ্ছি, নিয়ে এখান থেকে এগুলো সব মুছে নিয়ে ভালো করে আবার সব যে এখানকার জিনিস সেখানে আবার ঠিক করে রাখবো, কারণ বেশি নোংরা হয়ে যাওয়ার থেকে অল্প হয়েছে সেটাই যথেষ্ট। এখন মানুষ যা কাজ করছে ও কোন কৌটোর মধ্যে কী আছে সেসবগুলো দেখছে, গ্লাসের মধ্যে যে দাঁত খোঁচায় যে কাঠিগুলো সেইগুলো পেয়েছে সেইগুলো আবার গ্লাসের মধ্যে দিয়েছে, চামচ দিয়ে নাড়াচাড়া করছে দেখেছো। আর ওইদিকে চুলে ওটা বাঁধার কারণ কী বলতো, ও চুলগুলো সামনে চলে আসছে তাই ওরকম করে বেঁধেছে, মানে পড়ছিল পড়ার সময় আর কি। তো যাই হোক সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি দেখেছো, খুব সুন্দর করে আমি বেশ সাজিয়ে নিয়েছি আবার। তো যেখানকার জিনিস সেইভাবে রাখা হলো, এখন আবার গুছিয়ে নিলাম। আর এখন ওই দেখো বদমাইশি শিরোমণি দেখেছো, উনি এখন ভিডিও করছে ওটা নিয়ে। তো যাই হোক অনেক হয়েছে, এখন দেখি মানুকে নিয়ে আবার একটু বই নিয়ে বসবো, মানে ওকে পড়াতে বসবো, পরীক্ষাটাও কাছাকাছি চলে এসছে, এদিকে আমার কাজও আছে, সব মিলিয়ে একেবারে কি বলবো আর, প্রত্যেক দিন এক কথা কী বলবো তোমাদের সাথে। তো যাই হোক এদিকে নোংরাগুলো সব এইখানটাই এক জায়গায় করেছি আর কি, কারণ রাতের বেলা যতটা জানি নোংরা বাইরে ফেলতে নেই, তো ওই জন্য এই পলিথিনের মধ্যে এইগুলো সব এক জায়গায় করে নিয়ে জাস্ট ঝাড়ু দিয়ে যেটুকু থাকে ওই দরজার কোনো দিকে রাখবো, সকালবেলা ফেলে দেব। তো যাই হোক সারাদিনে অনেক ছোটাছুটি করলাম, সকাল থেকে সেই উঠে সব কাজকর্ম করলাম, এখন একটু রেস্ট দরকার, ওই মানুষকে পড়াবো, আমি একটু রেস্ট নেব। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো গুড নাইট তোমাদের সবাইকে, টাটা।